So hello everyone, my name is Banti and I will be guiding you with module 3 which is ordinary differential equation. So let's get started without any time delay. So আমরা এখন দেখি what is differentiation. So আমরা differentiation আগে ক্লাসে দেখাইছি differentiation কি. So derivative of a function is a differentiation. হ্যাঁ তো এখানে একটা एग्जांपल আছে যে y is equal to x cube. হ্যাঁ তো এটা ডেরিভেটিভ করলে আমরা কি পাই y is equal to 3x square. So এটা নরমাল একটা ডেরিভেটিভ যেটা আমরা আগে ক্লাসে করেছি. So এখন আরেকটা আমরা কাছে একটা নিউ একটা কনসেপ্ট আছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখানে একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন লেখা আছে। তো সলভিং এন ইকুয়েশন দ্যাট কন্টেইনস ডেরিভেটিভ মানে একটা ইকুয়েশন যেটার একটি ডেরিভেটিভ কন্টেইন থাকবো এটাকে আমরা বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো আমি একটা एग्जांपल লিখি এখানে যেটা একটা মানে ওভারভিউ যে এটা কেমন দেখতে লাগে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি জিনিসটা কেমনে দেখতে লাগে। তো এখানে একটা আমি এখানে লিখছি হ্যাঁ। সো একটা রাফ আইডিয়া দিতে হবে তোমরা যে একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতে কেমন হয়। স্যার এমন একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা দেখতে এমন হয় আর কি। হ্যাঁ সো আমরা এখন এই ফার্দার এখানে এই ডিগ্রি আর অর্ডারে যাব যেটা ডিফারেনশিয়েশনের পার্ট। সেই ডিগ্রি কি অর্ডার কি এটা আমরা কেমনে দেখতে পারলাম যে একটা ইকুয়েশন দিলে আমরা কেমনে বুঝুন যেটা অর্ডার কি ডিগ্রি কি। সো এখন আমরা দেখুন অর্ডার কি আর ডিগ্রি কি। সো এখানে একটা ইকুয়েশন দেখতে পারতেছি যেটাতে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে একটা থার্ড অর্ডার ডেরিভেটিভ আছে একটা। সো আমরা সব সময় দেখুন যে একটা ইকুয়েশনের ভিতরে কোনটার ভিত্তি কোন যে এখানে যে সেকেন্ড অর্ডার আছে থার্ড অর্ডার আছে যে এখানে আমরা কি দেখতে পারতেছি এখন যে আমরা দেখতে পারতেছি যে থার্ড অর্ডার যে ডেরিভেটিভটা এটার পাওয়ারটা সবচেয়ে বেশি। হ্যাঁ তো যেটার পাওয়ারটা সবচেয়ে বেশি এরকম আমরা অর্ডার যে এখানে এই ইকুয়েশনটার অর্ডার কি অর্ডার হলো 3। সো মানে যে ইকুয়েশনটা আছে এটার যে সব এগ্রিগেট মানে যেটার পাওয়ার বেশি এটার যে পাওয়ারটা মানে এটার পাওয়ার কি এটার পাওয়ার 1। সো এটার পাওয়ারটা হলো ডিগ্রি। সো ডিগ্রি কি হলো ডিগ্রি হলো 1। সো এখন আমরা এখানে যাই যে ডিগ্রি অনেকটি জায়গায় এক্সিস্ট করে না যেমন এখানে যে log dy by dx এই ফাংশনটা এবং e টু দা পাওয়ার dy by dx এবং sin dy by dx and cos dy by dx। সো এখানে তুমি মানে তোমার মনে একটা ডাউট এটারে যে কি দাদা এটা হইতো না এখানে আমরা অর্ডার যদি লিখি আমরা 2 অর্ডার 2 এখানে ডিগ্রি যদি আমরা লিখি 2 তো এটা হইতো না কেন হইতো না কারণ এখানে একটা sin dy by dx একটা ফাংশন আছে। হ্যাঁ এই ফাংশন মানে এই সাইডটা ফাংশন যদি থাকে না তো এটা যদি এই ফাংশনটি কি হয় এটি এক্সপানশন হয় এটা মানে এক্সপানশন সিরিজ আছে এই ফাংশনটি যদি এক্সপান্ড করি তাহলে এটি অনেক বড় হয়ে যাবে। তো এর লিগা এটির কোনো ডিগ্রি হয় না। সো এখানে আমরা আরেকটা एग्जांपल দেখি জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। সো এখানে যে থার্ড অর্ডার ডিগ্রিটা আছে এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে থার্ড অর্ডার ডিগ্রি এখানে ডিগ্রি অর্ডার 3 হইব। হ্যাঁ তো অর্ডার এখানে 3 হইব আর এখানে হচ্ছে পাওয়ার মানে 1 আছে না এখানে ডিগ্রি হইব 1। ঠিক আছে সো এখানে একটা সুন্দর একটা কোশ্চেন দিছি এটা করবা দেখতে একটু হার্ড লাগতেছে কিন্তু এত হার্ড না হয়ে যাবে বাবা যদি একটু ট্রাই করো এটা হয়ে যাবে কারণ এটা তোমরা এলিমেন্টগুলো করে জিনিসটা দেখি একটু রিক্যাপ করাই দিয়েছি তোমরা জিনিসটা এটা হোমওয়ার্ক। আর যদি পারো টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে এটা সলিউশনটা পাঠাই দিও সবাই আমি যদি যে যার সলিউশনটা ঠিক হইব এটা আমি লাইক করে দেব। সো এখন যে আমরা দেখলাম অর্ডিনারি অর্ডার আর ডিগ্রি সো এটি পরীক্ষার ক্ষেত্রে মাঝে মধ্যে আয়। হ্যাঁ এমন না যে আয় না মানে আয় অনেক সময় আয় পড়ে। সো এটি একটু ভালো করে দেখা যাবে কারণ এটি আগে করাই না। সো এখন আমরা টপিকে আই তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ সো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন বাই করি আমরা। হ্যাঁ জেনারেল সলিউশন। সো জেনারেল সলিউশনটার দুইটা পার্ট আছে একটা হলো সিএফ একটা হলো পিআই। হ্যাঁ এটা একটা কমপ্লিমেন্টারি ফাংশন আর এটা হলো পার্টিকুলার ইন্টিগ্রাল। তো সো এখন এখানে একটা ইকুয়েশন আছে। হ্যাঁ সো ইকুয়েশনটারে আমি একটু সিম্পলিফাই করি তোমরা একটু দেখো জিনিসটা। তো এখানে সো এখানে এখন a b স্কয়ার প্লাস এখানে b d প্লাস c হোল ব্র্যাকেট y is equal to 0। সো এখানে আমরা একটা অক্সিলারি ইকুয়েশন বানাই। হ্যাঁ
অক্সিলারি ইকুয়েশন। সো অক্সিলারি ইকুয়েশনটার ভিতরে কি হইব a m স্কয়ার প্লাস b m প্লাস c ইকুয়াল টু 0। সো আমরা করেছি যে মিডল টার্ম জিনিসটা কি আশা করি সবাই জানো। সো এখানে আমরা রুট পাই নেব m is equal to m1 and m2। সো বেসিক্যালি এটা রুট। সো এই রুটের কন্ডিশন আছে যে অনেক সময় এটা রিয়েল বা আনইকুয়াল হইতারে, অনেক সময় দুটোটা ইকুয়াল হইতারে, অনেক সময় হইতারে যে ইরেশনাল আয়োটা আয় করতারে। হ্যাঁ, তো এই তিনটা কেস আছে। তো তিনটা কেস এখন আমরা দেখুন। সো আমরা যে এখন দেখলাম দুইটা রুট বেরিয়েছিল m is equal to m1 আর m2। সো এই রুটসটি যে বেরিয়েছে এটির অনেকটি ফর্ম থাকতে পারে, যেমন রিয়েল আনইকুয়াল থাকতে পারে, রিয়েল ইকুয়াল থাকতে পারে, অনেক সময় ইমাজিনারি নাম্বারও আয় হবে। সো এটি আমরা কেমনে ডিল করব ডিলে। হ্যাঁ, সো এই ডিলে আসলে আমরা কেমনে সিএফটা বাই করব। হ্যাঁ, তো সিএফ এর ফর্মুলা এটা c1 e to the power mx plus c2 e to the power m2x। হ্যাঁ, তো সেম ভাবে দুই নাম্বার আর তিন নাম্বার m1 আর m2 যে রিয়েল আর আনইকুয়াল হইলে কেমনে সিএফ বাই করব আমরা, আর ইমাজিনারি হইলে কেমনে সিএফ বাই করব। তো প্লিজ নোট ডাউন দিস ফর্মুলা, এটি অনেক ইম্পর্টেন্ট। আমরা যে সময় সিএফ বাই করব এটি দিয়ে বাই করব। সো এখন আমরা দেখি এই এক্সাম্পলটা দিয়ে আমরা চেষ্টা করব যে সিএফটা কেমনে বাই করি এটা একটু দেখার। সো আমি সলভ করতে তোমরা দেখো জিনিসটা। সো এখানে d স্কয়ার বাই y dx স্কয়ার। হ্যাঁ, তো এটা আমরা লিখতে পারি d স্কয়ার মাইনাস d মাইনাস 6 into the power হোল ব্র্যাকেট 5 is equal to 0। হ্যাঁ, তো এটা অক্সিলারি ইকুয়েশন বানাই আমরা। সো অক্সিলারি ইকুয়েশন বানাইলে কি আইবো m স্কয়ার মাইনাস m মাইনাস 6 is equal to 0। সো এটা মিডল টার্ম করি আমরা m স্কয়ার মাইনাস 3m মাইনাস প্লাস 2m মাইনাস 6 is equal to 0। so m minus 3 plus 2m minus 3 is equal to 0। so এখানে দুইটা রুট বেরিয়ে, তো m is equal to m1 আর একটা m2। তো এখানে যাই, তো m is equal to minus 2, m1 is equal to minus 2, m2 is equal to 3। so এখানে m1 হইল গিয়া minus 2, m2 is equal to 3। so এখানে আমরা লিখতাম পারতেছি যে দুইটা যে রুট বাই নিল, এই দুইটা রুট একটা দুটোটা রিয়েল রুট, বাট দুটোটা আনইকুয়াল। সো এখানে কোনটা কন্ডিশন মিট করতেছে না এখানে, যে এই তো যে রিয়েল আর আনইকুয়াল। সো এটা দিয়ে আমরা সিএফ বাই করব ফর্মুলাটা দিয়ে। হ্যাঁ, তো এখানে ফর্মুলাটা কি, ফর্মুলাটা হলো CF is equal to C1 e to the power m1x plus C2 m2x। এখন জাস্ট সিম্পলি আমরা m1 আর m2 এর ভ্যালুটা এখানে বসাই দেব, CF আমরা বাইরে যাব। সো CF is equal to C1 e to the power m1 এর ভ্যালু কি -2 -2x plus C2 m2 এর ভ্যালু কি 3 তো 3x। সো বহুত অনেক সোজাভাবে এটার আনসার সিএফটা বেরিয়ে গেছে। সো আরেকটা জিনিস মনে রাখতে লাগবে যে যখনই এখানে 0 থাকবে, হ্যাঁ যখনই এখানে 0 থাকবে তখনই আমরা শুধু সিএফ বাই করব। আর যে সময় এখানে একটা টার্ম বাই করব যেমন e টু দা পাওয়ার x, হ্যাঁ তখন আমরা যেমন pi এর সামনে pi, যেমন আমি প্রথমে কইছিলাম যে জেনারেল সলিউশন ইজ ইকুয়াল টু সিএফ প্লাস pi। হ্যাঁ, তো যখন এখানে 0 থাকবে শুধু আমরা সিএফ বাই করব, আর যখন এখানে ফাংশন আসবে তাহলে pi বাই করব। সো pi বাই করানোর সেম ফর্মুলা আছে, ফর্মুলাটি আমরা ফার্দার লেকচারের ভিতরে ডিসকাস করব। তো এখানে একটু মাইনর একটু মিস্টেক হয়ে গেল। তো এখানে e টু দা পাওয়ার m2x আর e টু দা পাওয়ার 3x হলো। হ্যাঁ, একটু দেখে নাও সবাই। হ্যাঁ, এই জায়গাটা একটু মিস্টেক হয়ে গেছে, কারণ এখানে c2 e টু দা পাওয়ার m2x। হ্যাঁ, তো আমি এখানে এটা লিখছি না, এটা e এর পাওয়ার হইব m2x, নট c এর পাওয়ারে m2x। হ্যাঁ, তো সবাই এটা একটু দেখে নিন। সো আমরা আরেকটা एग्जांपल দেখি, আজকে লাস্ট एग्जांपल এটা। তো এখানে আমি আর ওই এমন করে লিখছি না dx2 dy। তো আমরা সিম্পল করে লেখা লিখছি না। হ্যাঁ, তো ম্যানেজ করে লিখুন। তো আমরা এখানে অক্সিলারি ইকুয়েশন কি হবে, এখানে অক্সিলারি ইকুয়েশন কি হবে
এখানে আমাদের ইকুয়েশন হবে m স্কয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 সো m স্কয়ার ইজ ইকুয়াল টু -4 হ্যাঁ তো m ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ -4 সো এখানে -4 দেখে তোমরা ডাইরেক্ট ক্লিক করতে লাগবে যে এটা আয়োটা আয়োটা ফরম্যাট আয়োটা আয়ো এখানে সিনের ভিতরে আয়োটা আয়ো সো এখানে ইমাজিনারি নাম্বার সো m ইজ ইকুয়াল টু কি আইবো প্লাস মাইনাস 2 আয়োটা ঠিক আছে সো এটা যদি আমরা আলফা প্লাস বিটা আই আলফা প্লাস মাইনাস বিটা আই ফর্মে লিখি তাহলে আলফা ইকুয়াল 0 আলফা ইজ ইকুয়াল টু 0 বিটা ইজ ইকুয়াল টু 2 তাহলে আমরা জাস্ট এখানে কি করব বেশি কিছু করার নাই আলফার ভ্যালু আর বিটার ভ্যালু এখানে না বয় দেব এখানে দেখতে পাচ্ছেন ইমাজিনারি এখানে তো আমরা আইসি ইমাজিনারি যে আমরা জাস্ট আলফা আর বিটার ভ্যালুটা এখানে বয় দেব সো আলফার ভ্যালু যদি আমরা এখানে বয় কি পাইবো এখানে 0 হয়ে যাবে না এখানে বিটার ভ্যালু যদি আমরা বিটার ভ্যালু কি এখানে 2 বয় দেব আর এখানে বিটার ভ্যালু কি 2 বয় দিছি জাস্ট এটা সিএফ ইজ ইকুয়াল টু आंसर বেরিয়ে গেছে এটা আমরা आंसर সো নেক্সট আমরা শুরু করুম পিআই মানে পার্শিয়াল ইন্টিগ্রেশন কেমনে বাই করতে লাগে পার্শিয়াল ইন্টিগ্রেশনের অনেকটি ফর্মুলা আছে 5টার মতো ফর্মুলা আছে তো আমরা এটি নেক্সট ক্লাসে দেখব তো থ্যাংক ইউ